আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের ইউটিউব স্টুডিওতে যান তাহলে দেখা যাচ্ছে যে এই ধরনের একটা নোটিফিকেশন দেখাচ্ছে অ্যাকশন নিডেড। ইওর ইউএস ট্যাক্স ফর্ম উইল এক্সপায়ার অ্যাট দ্য এন্ড অফ 2024, অর্থাৎ 2024 সালের শেষের দিকে আপনার ইয়েটা এক্সপায়ার্ড হয়ে যাবে। ইউএস যে ট্যাক্স ইনফরমেশন, আপনার যে অ্যাডসেন্স, সেই অ্যাডসেন্সের যে ইউএস ট্যাক্স ইনফরমেশন আপনি সাবমিট করেছিলেন সেটা এক্সপায়ার হয়ে যাবে। এখন আপনার তাহলে উপায় কি? এখন উপায় হচ্ছে, আপনার সময় আছে 2024-এর এন্ডে, মানে 24-এর শেষের দিকে বলছে। এখনই যে আপনাকে রিসাবমিট করতে হবে এমনটা না। আর আপনি যদি চান তাহলে যে কোনো মুহূর্তে আপনি এই ট্যাক্স ইনফরমেশনটা রিসাবমিট করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যেতে হবে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে। আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন google.com/adsense, আপনার ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন। আর কম্পিউটার থেকে একইভাবে আপনি যে ব্রাউজারে আপনি আপনার অ্যাডসেন্স রেখেছেন বা যে কোনো ব্রাউজারে লগ ইন করতে পারেন। করার পর যদি আপনি এই যে পেমেন্ট অপশন থেকে, পেমেন্ট ইনফো থেকে ট্যাক্স ইনফরমেশনের এই অপশনটাতে আসেন, তাহলে এখানে অবশ্য কোনো নোটিফিকেশন পাবেন না। আর আপনি কত তারিখে সাবমিট করেছিলেন সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে কোনো প্রকার এই অ্যাডসেন্সে কিন্তু কোনো প্রকার নোটিশ আসে নাই। নোটিশটা এসেছে কোথায়? ইউটিউব চ্যানেলে। এখন যদি এই যে ম্যানেজ ট্যাক্স ইনফো এই অপশনে যাই, দেখা যাচ্ছে এখানেও কিন্তু সব কিছু ঠিকঠাক আছে। এখানে কোনো প্রকার নোটিফিকেশন আসে নাই, কিছু না। কিন্তু এখানে একটা জিনিস দেখেন, এক্সপায়ার ডেট আছে 31 ডিসেম্বর 2025। 31 ডিসেম্বর 2025, তারপরেও কিন্তু এই নোটিফিকেশনটা এসেছে। তো যাই হোক, এই যে নোটিফিকেশনটা এসেছে, এখন কি করার, তা সাবমিট করে দেবেন, কোনো টেনশন ভেজালের কোনো দরকার নেই। তো আমি সাবমিট ট্যাক্স ইনফরমেশনে করার পরে স্টার্ট ফর্মে ক্লিক করলাম, স্টার্ট ট্যাক্স ইনফো, তারপরে স্টার্ট ফর্ম। তো এখানে ক্লিক করার পর দেখুন আপনি লগ ইন করার অপশন চাচ্ছে, লগ ইন করে নেবেন। আমি এটা একটু স্কিপ করলাম কারণ আমার পাসওয়ার্ডটা আমি শো করাতে চাচ্ছি না। তারপর দেখুন এখানে ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফোর প্রথম যে অপশনটা সেটা হচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইট ইস। এটা আপনার ইন্ডিভিজুয়াল অবশ্যই দেবেন। তারপর আর ইউ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, নো। তারপর হচ্ছে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট, এটা তো দেওয়াই হলো, দুইটা অপশনে দেওয়া হলো। নিচের দিকে যাই, এখানে দেবেন এই যে W8BEN, তারপর W8BEN ফর্মের মধ্যে ক্লিক করে দেবেন। এই যে দেখুন এখানে নামটা অটোমেটিক চলে এসেছে। এই অপশনটা এখানে কিছু দেওয়ার দরকার নাই, কান্ট্রি হিসেবে এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। দেন ফরেন টিন, অবশ্যই আপনি এখানে আপনার টিন নাম্বারটা বসিয়ে দেবেন। তো আপনি আপনার টিন নাম্বারটা যদি মনে না থাকে, এর আগে কোন টিন নাম্বারটা আপনি বসিয়েছিলেন সেটা যদি আপনার মনে না থাকে, তাহলে আপনি একইভাবে আপনার ওই যে অ্যাডসেন্সে গিয়ে আপনার ওই পেমেন্ট অপশনে চলে যাবেন। পেমেন্ট অপশন থেকে ওই যে ম্যানেজ ট্যাক্স ইনফো ওখানে চলে যাবেন। ওখান থেকে ওই যে ট্যাক্স ইনফরমেশনটা যে আগে যে সাবমিট করছিলেন সেই ফর্মটা থেকে বের করতে পারবেন। তা আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন এই যে আমি পেমেন্ট ইনফোতে ক্লিক করলাম। পেমেন্ট ইনফোতে ক্লিক করার পর এই যে নিচের দিকে গিয়ে ম্যানেজ সেটিংস, এবার ম্যানেজ সেটিংস থেকে এই যে দেখুন ইউনাইটেড স্টেটস ট্যাক্স ইনফো, এখান থেকে যে কলমের মতো যে চিহ্নটা দেখা যাচ্ছে সেখানে ক্লিক করব। তারপর ম্যানেজ ট্যাক্স ইনফো এখানে ক্লিক করব। এই যে এখান থেকে দেখুন আমরা যে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেছিলাম সেইটা এখান থেকে আবার ডাউনলোড করে নেব। সেখানে কিন্তু আমাদের ইনফরমেশনগুলো সবই আছে। সেখান থেকে আমরা শুধুমাত্র ওই যে আমাদের টিন সার্টিফিকেট যে নাম্বারটা, আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে, আপনার যদি মনে থাকে যে এই অ্যাডসেন্সে আমি এই টিন সার্টিফিকেটটা দিয়েছিলাম, তাহলে আপনি নিতে পারেন। কারণ অনেক সময় দেখা যায় একাধিক টিন সার্টিফিকেট আমাদের করা হয়। দেখা যাচ্ছে আমার বাবার নামে করছি একটা, মায়ের নামে করছি একটা, তো আমার হয়তো অনেকগুলো অ্যাডসেন্স বা যেটাই হোক না কেন, আপনি এখান থেকে যে ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে যদি আপনি ক্লিক করেন, আবার পাসওয়ার্ড চাচ্ছে। দেখুন পাসওয়ার্ড দেওয়ার পর এই যে আমাদের যে ফর্মটা চলে এসেছে। এখানে দেখুন আপনার EIN নামে একটা অপশন আছে, EIN, এটাই হচ্ছে কিন্তু টিন নাম্বার। তো আপনি এখান থেকে জাস্ট টিন নাম্বারটা কপি করে নেবেন, যা ওখানে গিয়ে পেস্ট করে দেবেন। তো আমি টিন নাম্বারটা নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি এখন নেক্সটে ক্লিক করে দেব। ওকে, নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে দেবেন। এখানে অ্যাড্রেসটা দেখুন অটোমেটিক নিয়ে নিল। তারপর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং বর্তমান অ্যাড্রেস যদি মানে একই রকম হয়, তাহলে এখানে অবশ্যই টিক মার্ক দিয়ে দেবেন। তো এই জায়গাতে টিক মার্ক দিয়েছিলাম কিন্তু এটা হয়নি, আবার দিয়ে দিই। তো এখানেও আমি টিক মার্ক দিয়ে দিলাম। দেন নেক্সট করব।
নেক্সট করবো আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট, অর্থাৎ আপনি যেহেতু টিন সার্টিফিকেট দিয়েছেন অবশ্যই আপনি রিডিউস রেট অর্থাৎ 30% না 10% নেবেন, আমরা তো 10% নেব, অতএব এটাতে অবশ্যই টিক মার্ক দিয়ে দিবেন। তারপরে এখান থেকে কান্ট্রিটা অবশ্যই বাংলাদেশ, আপনি যে দেশ থেকে, বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, ইন্ডিয়া থেকে হলে ইন্ডিয়া, যে দেশ থেকে আপনি দিচ্ছেন সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে 3টা অপশন দেখতে পাচ্ছেন, আর্টিকেল 12, এখান থেকে যে অপশনটা আপনি দেখবেন কম 10% এটা দিয়ে দেবেন, তারপর এটাতে টিক মার্ক দিয়ে দেবেন। মানে এটা খুব সিম্পল ব্যাপার, এগুলো আপনাকে পড়ার কোনো দরকার নাই। এটাতেও টিক মার্ক দিয়ে এখান থেকে একটা আর্টিকেল থাকবে সেটা সিলেক্ট করে দেবেন, এখান থেকে 0% দেবেন, 0 এবং 10% এই দুইটাই সিলেক্ট করে দেবেন। এখানে টিক মার্ক দেওয়া হয়নি, দিলাম, ওকে। দেন এটাতে টিক মার্ক দিলে একটা আবার একইভাবে আর্টিকেল অমুক আসবে, এরকম আর্টিকেল 12 প্যারাগ্রাফ এত, এগুলো দেখার টাইম নেই, আপনি 10% আর 0%, যেখানে দেখবেন 0 উপরেরটা 10 উপরেরটা 10%, তারপর 0%, তারপর আবার 10%, এইভাবে দিয়ে টিকমার্ক দিয়ে নেক্সট। এগুলো এত কিছু পড়ার আপনার দরকার নেই, জানারও দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে এইখানে দেখুন আমরা সবগুলা সঠিকভাবে পূরণ করেছি। এবার নেক্সটে যে অপশনটা দেখাচ্ছে এখানে যে আপনি কোনো ইউএসএতে কোনো গুগলে কোথাও কোনো সার্ভিস করছেন কিনা, চাকরি করছেন কিনা, তাই না, এটা নো দিয়ে দেবেন, নো দিয়ে নেক্সট, এগুলো এটাতে টিক মার্ক দিয়ে দেবেন। আচ্ছা, টিক মার্কটা ওকে, নেক্সট। তারপরে এখানে দেখুন গো পেপারলেস, অর্থাৎ আপনি যে আপনি যে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করেছেন এবং ইউএসকে সরকার যে আপনি কি ট্যাক্স দেবেন সেই ট্যাক্সেরটা আসলে আপনার পেপারের মাধ্যমে আসবে না ইমেলের মাধ্যমে আসবে, সেটা ওইটা সিলেক্ট করে দেবেন, তারপর নেক্সট করবেন। তারপরে এই যে এগুলাতে টিক মার্ক দেবেন, নেক্সট, এটা সবগুলাতে টিক মার্ক দিয়ে দেবেন। এখানে অবশ্যই এখানে যেহেতু 2024 সাল 2024 দেবেন, 2024, এটা নিচে একটা অপশনাল, এগুলা আসলে তেমন কিছু না। এগুলো নেক্সট, এইখানে অবশ্যই একটা অপশন আছে সেটা হচ্ছে ইয়েস আই এম দ্য বেনিফিশিয়াল ওনার, এইটাতে আপনি ক্লিক করে দেবেন, দেন এখানে সাবমিট, শেষ, আপনার কাজ একবারে শেষ, এখানে কিচ্ছু নাই, খুব ইজি একটা বিষয়। এভাবে আপনি আসলে আপনার ট্যাক্স ইনফরমেশনটা রিসাবমিট করতে পারবেন। আমার এর আগেও টিউটোরিয়াল আছে কিভাবে ট্যাক্স ইনফরমেশন রিসাবমিট করতে হয়, কিংবা আবার নতুন করে দিলাম, এর আগেও প্রথমবার যেভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করেন ঠিক একেবারে সেম, এইসব নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে। দেখুন আমার এই যে ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করে দিলাম, এই যে কত 18 সেপ্টেম্বর দিলাম এবং আমার দেখাচ্ছে যে 31 ডিসেম্বর 2027 সাল পর্যন্ত কিন্তু আমার এটা এখন ভ্যালিডেট। 2027 সালের 31 ডিসেম্বরের পর আবার এটা এক্সপায়ার হয়ে যাবে, তখন আমাকে আবার এটাকে সাবমিট করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ট্যাক্স ইনফরমেশন আবার রিসাবমিট করতে হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।